স্বাধীনতার থেকে পূর্ব পাকিস্তানের মানুষের মনে জ্বলতে বসে চাপা খোল। দুজাতির শিল্প সংস্কৃতি আলাদা হওয়া সত্ত্বেও পাকিস্তান সরকার ভাষা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। লক্ষ্য একটাই, স্বাধীন বাংলাদেশ চাই। ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তান। ৩০ লাখ শহীদের রক্তে পৃথিবীর মানচিত্রে আঁকা হয় নতুন দেশের বাংলাদেশ। বাংলাদেশে আনন্দের জন্ম সাক্ষী হয়ে যাব বাংলাদেশের দ্বিতীয় যুদ্ধের ও দ্বিতীয় স্বাধীনতা। এখন যে আমাদের বন্যা বলছে বাংলাদেশে এমনটি ছিল মঞ্চের সামনে। আমি হাদি আর কেউ নাই, আর আছে কয়েকজন, ওরা মনে করতে শাকিল হলে ফোন দিচ্ছিল, বাইরে ছিল না। যাবে জেগে উঠে ২৪ কোটা আন্দোলনকারী ছাত্র সমাজ, আরেকবার স্মরণ করিয়ে দাও তোমাদের রক্তমাখা গৌরবময় অতীতের কথা। ওই দেখো দিকে দিকে মৃত্যুর মিছিল ভয় হচ্ছে, শহীদের সাগরে বয়ে যাচ্ছে রক্তের বন্যা। লাশের পর লাশ দেখে তোমরা কখনো থমকে দাঁড়িয়ে না, দুর্বার গতিতে রুখে দাঁড়াও, দুর্বার গতিতে রুখে দাঁড়াও। এটা সরকার আন্দোলন বিরোধী রাষ্ট্রীয় অপশক্তির বিরুদ্ধে।
যুদ্ধ দিয়ে দাঁড়িয়ে গেছে আবু সাইদ যুদ্ধ 40 শতকে বাড়িয়ে দিয়ে গেছে ষড়যন্ত্র ছাত্র জনতা বিভেদ ভুলে থেকে ঐক্যবদ্ধ লাখো শহীদের রক্তে সেই সীমানায় তার মায়ের ভাষার জন্য জীবন দেই দেশের জন্য যুদ্ধ স্বৈরাচারের সাথে চিন্তা সত্য শিখা জানালেন জীবন কত ব্যথা বুকে চাপালে এত আমি ধৈর্য মমতা কত দূর হল জাতি হবে নির্লক্ষ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাল আমার স্টুডেন্ট আলট্রাটা দেখছি কতটুকু হৃদয় জল শিখত কত কবি শিখা জানালে জীবন তিক্ত বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ ঠিক আছে যাই